আসসালামু আলাইকুম গাইস, দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা গোল্ডের মার্কেট অ্যানালাইসিস করব। গোল্ডের মার্কেটে আমাদের প্রেডিকশনটা কি হবে, বাই করব না সেল করব, এন্ড আমরা কোন পয়েন্টটা থেকে বাই করতে পারবো, একদম পারফেক্ট এন্ট্রিটা হবে। এই বিষয়গুলো সুন্দরভাবে ভিডিওতে তুলে ধরা হবে। এন্ড আজকে আমাদের গোল্ডে কি হবে, বায়ার্সরা উইন হবে না সেলার্সরা উইন হবে, এই বিষয়টাও সুন্দরভাবে ডিসকাস করা হবে। এন্ড কালকে আপনারা যারা আমার অ্যানালাইসিসটা ফলো করছেন, আশা করতেছি অনেক ভালো একটা প্রফিট নিয়ে বাড়াইতে পারতেছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা প্রফিট করছি। আমি স্ক্রিনশটে এক পাশে দিয়ে দিবনি, 730 পিপসের মতো আর কি আমি প্রফিট নিতে পারি, এন্ড টোটাল $10,000। সো চলেন আজকের অ্যানালাইসিসের ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা উইকলিটা দেখবো। এন্ড উইকলিতে আমাদের মার্কেট যেখানে আছে সেটা হলো যে উইকলি 5 আর 10 লো, যেটা আর কি কালকে ছিল, সেম জায়গাতে আছে আজকেও। সো এখান থেকে আমাদের পসিবিলিটি কি বাই থাকবে। এন্ড ডেলিতে আমাদের কালকে যে জিনিসটা ছিল আজকেও সেম, বাট আমার এক্সপেকটেশন ছিল যে কালকে অ্যাটলিস্ট 5 আর 10 হাই ক্লোজ হবে, বাট কালকে এখান থেকে মার্কেট রিভার্স করে। এন্ড বর্তমানেও আমাদের স্টিল সিএসএ কে আছে এখানে। And আমরা ওয়েট করতে পারি 5 আর 10 হাই, যে রিএন্ট্রি সেল করার জন্য। এন্ড H4 এ যদি আমরা দেখি, H4 আমাদের এক্সট্রিম, টিপিডাব্লিউ, এমএসভি পুরোটাই আছে কিন্তু এখানে এখন। এন্ড আমাদের যে এই এমএসভিটা হয়েছে, আমরা যদি এটাকে এমএসভি ধরি, তাহলে আমাদেরকে যেটা চেক করতে হবে সেটা হলো যে এখানে আমাদের এক্সট্রিম আছে কিনা নিচের টাইম ফ্রেমে। এন্ড এই ফ্রাইডেতে আমাদের এমএসভির ভিডিও আসবে, সো আপনারা কেউ মিস করবেন না এমএসভির ভিডিও। অনেক সুন্দরভাবে ভিডিওটা বোঝানো হয়েছে, তো আপনারা ফ্রাইডের দিন দেখতে পারেন ভিডিওটা। সো আমরা এখানে S4 এ পেলাম এক্সট্রিম, টিপিডাব্লিউ, এমএসভি। তো আমরা যেটা করবো সেটা হলো যে নিচের টাইম ফ্রেম চেক করব। H1, H1 এ কিন্তু আমাদের এইখানে এক্সট্রিম করে নাই। সো এমএসভিটাতে আমার সেই রকম আর কি কনফিডেন্স হইতেছে না। S4 এর যে এমএসভিটা হয়েছে সেটাতে আমি সেরকম কনফিডেন্স পাইতেছি না। সো H1 এর যে সেট আপ আছে বর্তমান, সেটা হলো যে সিএসএ কে অ্যান্ড আমাদের রিএনটি। সো আজকে আমি যেটা প্ল্যান করব সেটা হলো যে আমি S1 এর রিএনটিটা প্রায়োরিটি দিব। আমাদের টিপিডাব্লিউর ভিডিও যারা দেখেন নাই, আমাদের প্লে লিস্ট থেকে দেখতে পারেন। আমাদের এন্ট্রি নেওয়ার রিজনটা যেভাবে ছিল, সেম প্রসেসটা আমরা এইখানে ফলো করব। যদি সেম জিনিসটা মিলে তাহলে আমরা টিপিডাব্লিউ থেকে সেল নিব। নাম্বার ওয়ান, যদি আমাদের সেম এসওপিটা মিলে, টিপিডাব্লিউর ভিডিও যারা দেখেন নাই আপনারা দেখে নেবেন, প্লে লিস্টে দেওয়া আছে। সেম প্রসেসটা যদি এখানে হয় তাহলে আমরা সেল নিব। এন্ড যদি এখানে না হয় সেম প্রসেসটা S1 এর এন্ট্রিতে, তাহলে আমরা যেটা করব সেটা হলো যে 15 মিনিটে আমাদের এইখানে সিএসএম ক্রিয়েট হবে, এন্ড আমরা রিএন্ট্রি ফোকাস করব, সিএসএম রিএন্ট্রি। অথবা আমরা S1 এর সিএসএম রিএন্ট্রি নিতে পারি। আমাদের টার্গেট থাকবে S1 ডেলির 5 আর 10 হাই। এখন আসি আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা যে S1 সেল নিব, এটার আমার টার্গেট কিভাবে নিব। সো আমার যে সিএসএ এর ফিওটা ধরা ছিল, সেটাতে আর কি আমাদের টার্গেট ছিল এইটা, বাট টাচ করছে হালকা একটু। সো আমরা যদি সেলের দিকে পাই তাহলে মার্কেট এই অবধি পাবো আজকে, ইনশাল্লাহ আশা করা যায়। বাট আমরা ফোকাস করব দুইটা জিনিস আজকে। ফার্স্ট আমরা প্রায়োরিটি দিব S1 এর যে বর্তমান এন্ট্রি পয়েন্ট আছে সেখান থেকে আমরা ট্রাই করব সেলের দিকে। এইখান থেকে আমরা ট্রাই করব সেল নেওয়ার জন্য। আমাদের টিপি টার্গেট এটা হবে। অ্যান্ড আমাদের যদি এইখানে সিএসএম ক্রিয়েট হয়, ধরেন এখানে সিএসএম ক্রিয়েট হলো, তাহলে আমাদের আজকের জন্য যেটা টার্গেট হবে, সিএসএম হলে আমি রিএন্ট্রি নিবো, তার আগে নিতেছি না বাইরের দিকে। বাট আমার
ফার্স্ট প্রায়োরিটি থাকবে সেল, সেকেন্ড প্রায়োরিটি বাই। সো আমাদের এটা থাকবে আহ, এটার কেসকে আমরা ফার্স্ট টিপি রাখবো 261। তো এখান থেকে ফিবো যেভাবে ধরবেন সেটা হলো যে লোয়ার শ্যাডো, 15 মিনিটে যাবেন লোয়ার শ্যাডো অ্যান্ড সিএসএক এর বডি, এখান থেকে ফিবো ধরবেন। দেন এটা হবে আমাদের ফার্স্ট টিপি আজকের জন্য, and এটা হবে আমাদের সেকেন্ড টিপি আজকের জন্য, ফার্স্ট এন্ড সেকেন্ড। এন্ড যদি সেলে আসে তাহলে আমরা এই জায়গাটাতে ফলো আপ করবো। সো আমাদের প্রেডিকশন আজকে দুইটাই আছে। আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব সেল, তবে আমাদের ওইখানে মাস্ট বি সেট আপ হতে হবে। সেল যদি ফিল আপ না করে তাহলে আমরা বাইরের দিকে যাব। এন্ড আমাদের যেখান থেকে ডাউন হইতেছে, কালকে এফওএমসি ছিল রাত্রে, সো এক্সপেক্ট করা যায় যে আমাদের এই জন্য ব্যাক করবে। সো আশা করতেছি আপনারা আমাদের অ্যানালাইসিসটা ক্লিয়ার হয়েছেন। অ্যান্ড আপনারা যদি দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে। অ্যান্ড আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে, কোনো কিছু বুঝতেছেন না, এই বিষয়গুলো কমেন্টে জানাতে পারেন আমাদেরকে। ইনশাল্লাহ আমরা রিপ্লাই করার ট্রাই করব। অ্যান্ড আশা করতেছি আজকের অ্যানালাইসিসটা সুন্দরভাবে বুঝতে পারছেন। আর আমরা প্রাইস আর কি, এক ভাই কমেন্ট করছিলেন যে আমরা প্রাইস কি জন্য দিই না। সো আমরা প্রাইস কিন্তু প্রেডিক্ট করতে পারি না বিবিএম এর সিস্টেমে, কি প্রাইসটা আমরা বলতে পারি না এক্সাক্ট যে এইখান থেকে মার্কেট বাই যাবে এখান থেকে সেল যাবে। আমরা যেটা ফলো করি সেটা হলো যে মাল্টি টাইম ফ্রেম ফলো করি, দেন এন্ট্রি নিই। কারণ এইখানে একটু টাইমের ব্যাপার আছে, এন্ড একটা টাইম ফ্রেম বাই একটা টাইম ফ্রেমে যায়। সো আমরা এক্সাক্ট প্রাইসটা আমরা বলতে পারি না যে আমরা মার্কেট এইখান থেকে আমরা এটা ব্রেক করলে বাই নিবো, এটা এইখান থেকে আমরা সেল নিব। কারণ আমাদেরকে দেখতে হয় যে ওইখানে প্রাইস অ্যাকশন কেমন কাজ করতেছে, এন্ড ওইখানে আমাদের বিবিএম তে কি সেট আপ বানাইতেছে। সো তার জন্য আমরা প্রাইসটাকে প্রেডিক্ট করতে পারি না যে আমার এইখান থেকে এই প্রাইসটা থেকে সেল আসবে অথবা বাই যাবে। সো আপনাকে বিবিএম এর হালকা হলেও নলেজ দরকার, এন্ড এটার জন্য আমি যেটা করতেছি সেটা হলো যে বিবিএম এর A to Z বেসিকের আমি ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করে দিছি। বাট এটা আর কি ডে বাই ডে ভিডিওগুলো পাবলিক হবে। কারণ আমি প্রতি ফ্রাইডে দিছি, কারণ আপনাদেরকে ব্যাক টেস্ট করার সময় দিছি যে আমি ফার্স্ট এক্সট্রিম শেয়ার করলাম, তারপরে টিপিডাব্লিউ শেয়ার করলাম। এই ফ্রাইডেতে আপনারা পাবেন এমএসবি, তারপরে পুরো এসওপিটা পাবেন। একটা এন্ট্রি পারফেক্ট ভাবে নেওয়ার জন্য, আমার অ্যানালাইসিসটা বোঝার জন্য আপনাকে কি কি ফলো করতে হবে পুরোটাই পাবেন। সো আশা করতেছি আমার কি জন্য প্রাইস দিতে পারি না এই বিষয়টা বুঝতে পারছেন। এন্ড ইনশাল্লাহ ওয়েট করেন, আপনি ভিডিওগুলো কন্টিনিউ দেখেন এন্ড ব্যাক টেস্ট করেন। আমাদের বেশি না, 1 মাস সময় ভিতরে আপনি পুরোটা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো। সো আজকের মতো এতটুকু রাখতেছি, দেখা হইতেছে আমাদের নেক্সট ভিডিওতে অ্যানালাইসিস, কালকে আর কি ফ্রাইডে, দেখা যাচ্ছে কালকে। আল্লাহ হাফেজ।